নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি সাজপিঠে বা চিতই পিঠে। একদম ফুলকো ফুলকো চিতই পিঠে। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো সাজপিঠে তো শুকনোও হবে, আর যদি দুধ দিয়ে একটু জাল না দেওয়া হয় না, তবেই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর যদি হাতের কাছে আমাদের এই যন্ত্রটি থাকে, তাহলে আর ঢেকি কিসের দরকার হয়। চলো বন্ধুরা, আমি পিঠে তৈরি করছি। এখানে সম্পূর্ণ ভাতের চাল ব্যবহার করেছি। দেখো, যে চালটা আমরা খাই সেই চালটা নিয়েছি। তো চালটা নেওয়ার সময় একটু মেপে নিতে হয়, তো জানো। আর অনেকটাই ভিজিয়েছি। আর এখানে কিছুটা আতপ চাল ছিল, সেটাও নিয়েছি। এটা প্লেন আতপ চাল, কোনো সুগন্ধি চাল না। সেটা নিয়েছি। বেশ অনেকটাই চাল নিয়েছি, প্রায় 2.5 কিলোর মতো, কারণ লোকের সংখ্যা বেশি তাই। আর আমি যে পদ্ধতিতে চালটা করছি, তো যারা ঢেকি ব্যবহার করো না, আমরা সাধারণত ঢেকিতেই ছোটোবেলায় খেয়ে এসেছি, এখন কিন্তু খাই না। চালটা ধোয়ার পরে দেখেছো, একদম আমি ফুটন্ত জল দিয়ে রেখে দেব। এখন বাজে বেলা এই 1টার মতন বাজে। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপরে দেখো, জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে নেওয়ার পরে এবার এই যে মিক্সারে ঘুরিয়ে নেব। আমি কিন্তু জল শুদ্ধই বাটবো, যেভাবে আমরা আর কি মশলা বেটে থাকি। সাধারণত অনেকেই আছে যে শুকনো গুঁড়িটা করে নেয়, তারপরে হয়তো যে যেমন পদ্ধতিতে করে। কিন্তু আমি এই যে মশলা যেভাবে বাটে, ঠিক জল দিয়ে চালটাকে বেটে নিয়েছি। এটা একটু ঘন হয়ে গেছে, জলটা কম হয়ে গেছে তাই। এটা যে একদম খুব যে মিহি বাটা হবে তা নয়, একটু মানে খসখস হবে, একটু দানা দানা ভাব থাকবে, ঠিক এইভাবে চালটাকে বেটে নিতে হবে। তারপরে এই যে আবার আমরা যেভাবে পিঠে তৈরি করি, উষ্ণ গরম জল দিয়ে মেখে নিই, ঠিক সেইভাবেই আমি মেখে নিচ্ছি। নুনও দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার ভালো করে এটাকে একটু ফেটিয়ে নেব। আর এই আমি যে সাজের পিঠেটা করলাম, যে এত ফুলকো হয়েছে না, ভাবতে পারবে না। হয়তো ভাববে যে কিছু মিশিয়েছো, কিন্তু না। কিন্তু যখনই এই পিঠেটা বানাতে হয়, ওই যে চালটা ভেজালাম উষ্ণ গরম জল দিয়ে, এইভাবে যদি ভেজানো যায়, তাহলে কিন্তু ফুলকো ফুলকো চিতই হবে। তো দেখো, সুন্দর করে একদম যেভাবে গোলাটা আমরা বানিয়ে থাকি সেইভাবে রেডি করে নিয়ে একদম ওপরে চলে এসেছি। একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এখানে। কেন বলছি বলো তো, ওই হয় এখন ন্যাকড়া চোকড়া পাই কোথায় বলো, কাপড় চোপড় সেইভাবে খুব একটা পরা হয় না। ওই নাইটি ফাইটি পরা হয়, হয়তো কাপড় আবার নতুন ছিঁড়তে হবে বা নাইটি ছিঁড়তে হবে। সব থেকে আমার মনে হয় এই যে টিস্যু পেপারগুলো ব্যবহার করলে ভালো হয়। এখানে কোনো ময়লারও কারণ থাকে না, পরিষ্কার থাকে। তো দেখো, ওপরে আমি বসিয়ে দিয়েছি, এটা একটা লোহার ছাঁচ। আর সত্যি কথা বলতে, সাজ পিঠে যতই বলো, মাটির উনুনেই খুবই ভালো হয়। এই যে আমরা এখন ননস্টিকের তাওয়া গ্যাসের ওপরে করি, কিন্তু সেই স্বাদটা যেন আসে না। একদিন বানালাম, ছেলে বলে, মা ওই মামাবাড়ির মতন মাটির গন্ধ পাচ্ছি না। আমি, তাহলে বাবা মামাবাড়ি গিয়ে পিঠে খেয়ে এসো। তো যথারীতি এই যে একটা উনুন, আর এইটা কিনে নিয়েছি, খুব চটজলদি করে হয়ে যায় সেই কারণে। তো দেখো কীরকম যেন একটা ফুলকো ফুলকো খুব সুন্দর হয়েছে। তো
তোমাদের প্রথম একটা করে দেখাচ্ছি, আমি দ্বিতীয়টা করে আবার দেখাবো। প্রথমটা তো খুব একটা যেন ফুলকো হয়নি। দেখ, এবার দেখো, তাও মোটামুটি মোটামুটি হয়েছে, কিন্তু ওই যে অগ্নিদেবকে প্রথমে আমাদের পিঠে বানালে দিতে হয়, তারপরে চতুর্কোণে দিয়ে দিতে হয়। তা আমি তো একদম ঘরের মধ্যে আছি, মোটামুটি নতুন ঘর, এই যে অ্যাডভেস্টার দিয়ে জানলা ফানলাগুলো ঘিরে দেওয়া হয়েছে, এখনও রেডি হয়নি। এটা আগে ছাদ ছিল, ছাদের ওপরে ঘর হয়েছে, সেখানেই আমি পিঠেটা তৈরি করছি। তো দেখো, জাস্ট পিঠেটা দেখো, মানে উপচে পড়ছে, মানে ঠিক লুচি যেরকম ফুলকো ফুলকো হয় ঠিক সেইভাবে। তো আমার ভাইপো এসেছিল, ভাইপো এসে পিঠেটা খেয়েছে, খেয়ে মানে ও খুব তৃপ্তি সহকারে খেয়েছে, কোনো দিন নাকি এত পিঠে খায়নি। তো বাড়ি গিয়ে বলবে আমার মাকে, বলছে সুশীলা বাগচিকে গিয়ে বলবো মেয়ের কাছ থেকে পিঠে বানানো শিখে এসো। তো আমি বললাম হ্যাঁ রে বাবা, হ্যাঁ, শিখলাম কোত্থেকে, মার থেকেই তো শিখে এসছি, হয়তো কোনো কারণে ভালো হয়ে গেছে বা এরকম ফুলকো ফুলকো হয়েছে বলেই বলেছে কথাটা। যাই হোক, দেখো, এইভাবেই তো হচ্ছে পিঠে, কিন্তু আমার এখন নিচে যেতে হবে, অনেকটা হয়ে গেছে। তো আমার যাকে দিয়ে দিয়েছি, বলে তুমি একটু করো, আমি নিচে গিয়ে এখন দুধ জাল দেবো। তো উনি করছে। তো মোটামুটি বেশ মজা লাগে সবাই মিলে যদি একসঙ্গে থাকা হয়। মানে প্রথম করছিলাম তো দিলাম খেতে, মানে বলছে অনেক দিন পরে মনে হচ্ছে কেউ বানিয়ে দিল, খেলাম, খুব ভালো লাগলো, সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। তো আমারও ঠিক ওরকমই মনে হয়, কেউ যখন বানিয়ে দেয়, যখন খাই, তখন আমারও বেশ ভালো লাগে। তো দিদি বানাচ্ছে, আমি এবার নিচে যাব দুধ জাল দিতে, যেহেতু শুকনো অনেকেই খেয়ে নিয়েছে, এখন লাস্ট ফিনিশিং ওটা দুধের মধ্যে ভেজানো হবে। তো যথারীতি আমি নিচেই চলে এসেছি, দুধ কেটে নিচ্ছি। আমাদের প্যাকেটের দুধ আসে, আমরা গরুর দুধ বা মোষের দুধ পাই না। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি পিঠে সত্যি করে মানে আমার মতন যদি করতে চাও, তো এইভাবে সবসময় চাল ভেজাবে তোমরা শুকনো গুঁড়ি করো আর জল দিয়েই গুঁড়ি করো, কিন্তু চালটা ধোয়ার পরে একদম গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবে, তাহলে দেখবে আমার মতন ঠিক ফুলকো ফুলকো ছাঁচ পিঠে হবে, একদম স্পঞ্জের মতো। মানে কি বলবো, যখন এই যে দুধে ভেজানোর পরেও যখন দিয়েছি না, অনেক দিন হলো যে পিঠে খাই, ঠিক ওই যে চামচে কাটতে গেলে নরম হয় না, একটা শক্ত শক্ত ভাব থাকে, কিন্তু এই পিঠেটা মানে এত সুন্দর, সেই খুব ছোটোবেলায় যেমন মা করতো, ঠিক আজ আমি অনেক দিন পরে এই দুধে ভেজানো পিঠে নরকম এরকম বেশ চামচ দিয়ে কেটে বা হাত দিয়ে খেতে গেলে যেমন ভেঙে যায়, ঠিক সেরকমই হয়েছে অনেক দিন পর, অনেক দিন পর। তো এখানে আমি দুধ জাল দিচ্ছি, এবার ওপর থেকে পিঠেগুলো নিয়ে এসে এবার দেখো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এখন কিন্তু রাত 12টা বাজে, সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমি এইদিকে এই যে আকাজ কোকাজগুলো করছি। এই যে ফ্রিজে ছিল এই গুড়টা, ওই জন্য এটাই আগে দিচ্ছি, তারপরে বাদ বাকি দেখি গুড় দিয়েই করব, কোথায় এখানে গুড় সেখানে গুড় একটু একটু করে আছে, সমস্তটাকেই গুড় দিয়েই বানাবো। দেখো,
কীরকম টোপা টোপা। কেন বলছি, এখন রাত 12টা বাজে, যেহেতু খাওয়ারও ইচ্ছা নেই, একদম ইচ্ছা নেই। দেখো মোটামুটি তাও যেন একটু টোপা টোপা হয়ে এসছে। তার সকালবেলা কি বলবো, আমাকে তো আবার ভোরে বেরিয়ে যেতে হবে, তাই তোমাদের আবার নতুন করে আমি আর কোনো ভিডিও দিতে পারবো না। তো বন্ধুরা, তো মকর সংক্রান্তি ভালো করে কাটাও, আর পিঠে বানাও, সবাই খাও। তো দেখো আমি এই রাতের বেলায়, কারণ আমি থাকবো না বলে জায়ের ঘরে একটু পাঠিয়ে দেবো, যেহেতু ছেলেটা এখনও জেগে আছে, ও খেতে ভালোবাসে, তো ওর জন্য একটু পাঠিয়ে দিচ্ছি। আর এরকম পিঠে যদি কেউ করে দেয় না, মানে সত্যি ভীষণ ভালো লাগে। আর পিঠে পায়েস বানাতে গেলে আগে কিন্তু মায়ের কথাই মনে পড়ে।